এই ধর্মীয় কাজগুলো আঞ্জাম দিতে যে অর্থের প্রয়োজন, এগুলো কোনো বিধর্মীরা দিবে? আমাদেরকেই বহন করতে হবে। তো আমরা করতে রাজি? আল্লাহর মোহাব্বতে জিব্বা নাড়া আওয়াজ করে বলেন রাজি? বেয়াদবি ক্ষমা চেয়ে একটু হাত দেখতে চাই, কারা রাজি? হাত উঁচু করেন, আরো উঁচু করেন, আঙ্গুলগুলো ফাঁকা করেন, করেন ফাঁকা করেন। ফিরিস্তার ক্যামেরায় চলে যাক, একটু এভাবে নাড়া দেন, ভালো করে নাড়েন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো করে নাড়া যায় না? সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর মহব্বতে ডান হাতটা যদি এখন পকেটে হাত ঢুকায়া দিনের স্বার্থে কিছু দেই, গুনাহ হবে? আল্লাহ সাক্ষী, আপনারা দিল থেকে রাজি? তাহলে ব্যাগওয়ালা স্বেচ্ছাসেবক যারা ভলান্টিয়ার, দ্রুত বেরিয়ে পড়ুন, হাতটা পকেটে ঢুকায়া 1000, 2000, 500, 100 যা পারি সবাই দিয়ে দিই এখনই, তাড়াতাড়ি। যারা দাঁড়িয়ে আছি কেউ ফিরাবো না, চতুর্পার্শ্বে নেমে যাই, চতুর্দিক থেকে নেমে যাই, যা পারি আমরা দেই, কেউ ফিরাবো না ইনশাআল্লাহ। খুব দ্রুত চেষ্টা করি, যারা উঠাচ্ছি স্টেজে পৌঁছায় দেই টাকা। আর আমরা চুপচাপ না থেকে একটু জিকির করা যায়? সবাই আওয়াজ দেন, জিকির করা যায়? জিকির কার? জিব্বা নারায় মোহাব্বতে বলেন কার? আল্লাহর জিকির করতে কোনো বাধা আছে? তাহলে আওয়াজ করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাকা যারা উঠাচ্ছেন এরাই শুধু টাকা নিয়ে আসেন, বাকিরা বসে পড়ুন। দাঁড়ানো ভাই, যুবক যারা, আওয়াজ বন্ধ করো সবাই। আমি আমার আলোচনা শুরু করতে পারি? তোরাগড় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজ 29 সেপ্টেম্বর 2017 হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত আজ মাহফিল ও হালকায় জিকির উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি
প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रूपर। আচ্ছা, আমি কি কিছু কথা বলবো, এটা সুযোগ দিবেন আপনারা? এভাবে করলে তো কোনো কিছুই হচ্ছে না। এই তোরা বল, রসুলের নামে দরুদ শরীফ কেউ পড়লেন না। বড় আশ্চর্য, হাজীগঞ্জের মতো জায়গায় নবীর আশেকরা দরুদ পড়বে না, এটা তো মেনে নেওয়া যায় না। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পড়েনি আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন। এই বসা যায় না কেন? ডিস্টার্ব করো বলো। মোবাইলের ফ্ল্যাশ বন্ধ, এই ফ্ল্যাশ বন্ধ করো। আবার দাঁড়াইছেন কেন? বসেন। কোরআনে হাকিমের সূরায়ে তাওবা এর ৩৬ নং আয়াতের অংশ তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। মহব্বতে আবার বলেন আমিন।
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর নিকট গণনা হিসাবে মাস হলো ইসনা আশারা শাহরা, 12 মাস। কত মাস? ফি কিতাবিল্লাহ, লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, লিখেছেন কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। ভালো করে খেয়াল করেন, আমি বয়ান আজকে করার ইচ্ছা আমার নাই, শক্তিও নাই, যোগ্যতাও নাই। শুধু 2-4 মিনিট কথা বলে আমি দোয়া করে চলে যাব। আপনারা আমাকে মুনাফিক বলবেন এই ভয়ে, আপনারা আমাকে মিথ্যাবাদী বলে গুনাহগার হবেন, এর থেকে বাঁচাবার জন্য বহু কষ্টের বিনিময়ে এখানে আসছি, যাতে করে আপনারা আমাকে অহেতুক মিথ্যা কথা বলে গুনাহগার না হন, খারাপ কোনো ধারণা না করেন। শুধু একটু হাজিরা দিতে আসলাম যে আমি মিথ্যাবাদী নয়, আমি মুনাফিক নয়, এবং আপনাদের মোহাব্বতের, আমিও একজন মানুষ, আমিও মোহাব্বতের পরিচয় আসছি, এটা প্রমাণ দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। মাগরিবের সামান্য কিছু আগে রওনা হয়েছে। সারা দিন বৃষ্টি, শুধু আপনাদের মোহাব্বতের পরিচয়। আর কিছু দুষ্ট প্রকৃতির লোক, এরা নগদ বিশ্বাস করে, বাকিতে গালাগালি করে, অথচ নিজের যে কবিরা গুনাহ হচ্ছে এদিকে পরোয়া করে না। ওই গুনাহের থেকে বাঁচাবার জন্য এখানে আজকে ওয়াজ হবে না, সামান্য আয়াত হাদিসের কিছু কথা বলে বিদায় নিয়ে চলে যাও। ওয়াজ হয়েছে, বহু ওয়াজ হয়েছে, শুনেছেন, বিগত দিন বহু ওয়াজ শুনেছেন। আল্লাহ যদি আবার সুস্থ রাখেন, 5 তারিখ, কি জায়গার নাম কি? চান্দ্রা বাজার কলেজ মাঠ। কোথায়? চিনেন না? পিরানে পীর দস্তগীর, বড় একজন পীর সাহেবের দরবার ওখানে আছে। তার পাশেই বাজারের কলেজ মাঠে বয়ান হবে ইনশাআল্লাহ। কত তারিখ? কথা শুনে না এরা? এই বেটা, কথা বলবেন তো বলবেন, না বললে চুপ, তবে বললে বিড়ালের মতো নয়, সিংহের মতো। এই যুবকরা, পারবি? বলবি না তো চুপ থাক। বললে বিড়ালের মতো নয়, কিসের মতো? হাজীগঞ্জের জমিন কাঁপায় তুলবি আওয়াজ দিয়ে। ভয় কি? কিসের ভয়? আমরা কাউকে গালি দিই না, আমরা সরকারের বিরুদ্ধে বলি না, দেশের বিরুদ্ধে বলি না, কোন আল্লাহ আল্লাহরে গালি দেই না, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলি না, আমরা অশালীন ব্যবহার করে বয়ান করি না। কিসের ভয়? কিছু লোক গালি দেওয়ার কারণে, উগ্র কথা বলার কারণে প্রশাসন আতঙ্ক হয়ে মনে করে আমরাও সেই পথের পথিক। কিন্তু প্রশাসনকেও সজাগ থাকতে হবে। হাতের 5 আঙ্গুল সমান নয়, স্বর্ণ আর সিটি গোল এক নয়, সব টুপিওয়ালারা উগ্র নয়। খুব সাবধান এবং সচেতন হতে হবে। আমরা গালি দেই না, কারণ আমরা আদর্শওয়ালা নবীর উম্মত। পাঁচ তারিখে কোথায় যাবেন সবাই? কোনো ভয় নাই, আমরা একটা গালিও কাউকে দিব না, কারো বিরুদ্ধেও বলবো না, আমরা উগ্র কথাও
বলবো না তো কিসের টেনশন? টেনশন থাকে যে অমুকের ওয়াজে যাব না, কেন গালি দেয়? অমুকের ওয়াজে যাব না, কেন বলে উগ্র কথা বলে? অমুকের বয়ানে যাব না, কেন দেশের বিরুদ্ধে কথা বলে? আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত শৃঙ্খলতার ভেতরে নাই। অতএব কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে কোরআনের সুন্নতের টানে রসুলের আশেক দলে দলে আমরা চান্দ্রা বাজারে 5 তারিখ ইনশাআল্লাহ দেখতে চাই। এবার আওয়াজ ছোট হয়ে গেল না? কি সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন, আল্লাহ আমাকেও কবুল করেন। এখানে এই মাঠে আরো তো দুইবার ওয়াজ হইছে। হাজীগঞ্জের কোন বাঘের বাচ্চা দাঁড়াও, তুমি দাঁড়ায়া আমার সামনে এসে বলো, এই যে 2বার হাজীগঞ্জ বয়ান হলো, আমি হাফিজুর রহমান সহ স্টেজে যারা ওয়াজ করেছেন, দেশের বিরুদ্ধে, কোন আল্লাহওয়ালার বিরুদ্ধে কোন উগ্র কথা বলেছেন, প্রমাণ দাও। আমি এক্ষণ কানে ধরে এখান থেকে চলে যাব। তাহলে তুমি বিরোধিতা করবে কেন? আজকে থেকে তওবা করে নাও, আগামী বছর থেকে ওয়াজের টাকা তুমি একা সব দিবা, এবং প্রয়োজনে ওয়াজ 1 দিন না 3 দিন হবে। রাজি আছেন? সবাই রাজি আছেন? কোরআনের কথা যত হবে বরকত বেশি হবে। এলাকায় এত গজব, আল্লাহর কোরআনের আলোচনা যত হয়, কান্নাকাটি যেখানে বেশি হয় ওখানে গজব আসতে পারে না। অতএব এই হাজীগঞ্জ পাইলটের মাঠে কান্নাকাটি হয়, কোরআন সুন্নাহর সঠিক বয়ান হয়, কোন কোরআন সুন্নাহর বহিরাগত কথা হয় না। অতএব এখানে কোনো পক্ষ নাই, দল নাই, নিরপেক্ষভাবে সবাই সহযোগিতা করব। আল্লাহ মাহফিলকে গোটা অঞ্চলের জন্য হেদায়াতের ওসিলা হিসেবে কবুল করে নিন। আল্লাহর কাছে গণনা হিসাবে কত মাস, বছরে কত মাস লেখছেন? কবে? আসমান জমিন সৃষ্টির দিন। কোথায় লিখে রাখছেন? লাউহে মাহফুজে। খুব খেয়াল করবেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের ভেতরে 4 মাস হারাম। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই হলো আল্লাহর চূড়ান্ত বিধান। হাদিসের তরজমাটাও শেষ করে নেই। রাসূলুল্লাহি কয় না, দেখছেন? এরা বলে সুন্নি, এরা বলে আশেক। আরে মিয়া, যদি বাংলাদেশে সুন্নি থাকে তো টুপি দাড়িওয়ালা আমাগো আগে খাও। আমরা টুপি কোনো পীরের হুকুমে পড়িনি, আমরা টুপি মাথায় দিয়েছি রসুলের আদর্শের কারণে। আমরা কোনো পীরের নামে জিকির করিনি, আমরা জিকির করি আল্লাহ। আমরা পোশাক পরি রসুলের আদর্শের, আমরা বয়ান করি রসুলের মহব্বতে। কোনো পীরের ছন্দ গাই না, কোনো পীরের দালালি করি না, কোনো দলের দালালি করি না, মদিনার নবীর দালাল হয়ে কথা বলি। অতএব আমাদের চেহারা দিয়ে তাকাইলে মনে হয় আমরা বিল ক্লিনটনের আদর্শের মানুষ, আমরা রাশিয়ার আদর্শের মানুষ, আমরা মাও সেতুনের আদর্শ মানি, আমরা লেনিন কালমার্সের আদর্শ মানি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানি না। আমার চোখের সামনে তুমি তাকাও, 10 মাইল দূর থেকেও তাকিয়ে তুমি বলতে বাধ্য হবে হাফিজুর রহমান সহ এ টুপিওয়ালাগুলো সব মদিনার আদর্শের মানুষ। অতএব সুন্নি কইলে আগে আমারে কহ, তোমার মাথায় রসুলের সুন্নতের টুপি নাই, তোমার গালে রসুলের আদর্শের দাড়ি নাই, তোমার বডির মধ্যে রসুলের আদর্শের পোশাক নাই, সুন্নি নামটাকে তুমি বেইজ্জতি করো না, তোমার লজ্জা থাকা দরকার।
আল্লাহ হেদায়াত দান করুন। বাংলাদেশে দুইটা ফল আছে, উল্টা পথে নাম, উল্টা নামে। দানায় ভরা নাম বেদানা, রসে ভরা নাম আনারস। দেখছেননি? দানায় ভরা নাম দিছে, রসে ভরা নাম আনারস। সুন্নতের খবর নাই, বলে আমি টপ লেভেলের আশেক, নামাজ না পড়লে কি হইব? দেল পরিষ্কার। ওরে চোর, এই চোর, তোকে চোর আমি বলছি না, মদিনার নবী বলেন পৃথিবীর শ্রেষ্ঠ চোর নামাজ চোর। তো চোরের অন্তর ভালো? চিন্তা করছেন? বাঙালি হয়ে বলতে পারলা, কারণ বাঙালি চালাক, তো চালাকির পেছে বলতে পারলা, অন্য কেউ সাহস করতো না বলার জন্য। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। আল্লাহর কাছে কয় মাস? বছরে কয় মাস? 12 মাস। এটা নতুন আইন না আরো আগে? আসমান জমিন সৃষ্টির দিন থেকে সিদ্ধান্ত, বছরে মাস হবে কয়টা? এর মধ্যে কয় মাস হারাম? 4 মাস। হারাম মানি রজব, জুলকদ, জুলহজ, মুহররম। এই 4 মাসে যুদ্ধ করা হারাম, বিগ্রহ হারাম, ঝগড়া হারাম, কলহ দ্বন্দ্ব হারাম। এই 4 মাস সিদ্ধান্ত ছিল আসমান জমিন বানাবার সময়। সমস্ত দুনিয়ার মানুষ, বিধর্মীরাও এই 4 মাসকে সম্মান করত, এরা যুদ্ধ করত না। কিন্তু রসুল দুনিয়াতে আসার পরে জিহাদের আয়াত যখন অবতীর্ণ হয়, নবীজি এই নিষিদ্ধ 4 মাসের কোনো এক মাসে যুদ্ধ করেছিলেন। তায়েফের ময়দানে, জুলকদে, হুনাইনের যুদ্ধ। এই কারণে এখন আর এই 4 মাস যুদ্ধ করা হারাম নাই, আদেশটা রহিত হয়ে গেছে। এখন ওই আগের আদেশ বলবৎ নাই। কথা বুঝেন নাই? মুহররম বর্তমান আরবি মাস, আরবি নববর্ষ। বাংলাদেশি বাঙালি, বাংলার ঐতিহ্য রক্ষায় তুমি বৈশাখ পালন করলা ইলিশ আর পান্তা দিয়ে, ইন্টারন্যাশনাল ভাষার স্লোগান দিয়ে তুমি ইংরেজি নববর্ষ পালন করলা 31 ফার্স্ট নাইট দিয়ে, এরপরে হ্যাপি নিউ ইয়ার দিয়ে 1 জানুয়ারি পালন করলা বেহায়াপনার ছত্র ছায়ায়। আরো কত দিন পালন করলা, কিন্তু মুসলিম হিসেবে আরবি নববর্ষ পালন করার তোমার দরকার ছিল, তুমি তা করনি। কেউ অতিভক্তি হয়ে করতে গিয়ে করে গুনাহের কাজ। যেমন করবে 2-1 দিনের মধ্যেই হায় হোসেনের গ্রুপ বেলেট লাগায় রক্ত ঝরাবে, হায় হোসেন হায় হোসেন, বেলেটে সুতা গেথে বাড়ি দিবে আর রক্ত ঝরাবে। কেমন ভক্ত যে নামটা শুদ্ধ করে বলতে জানে না। নাম হলো হোসাইন রাদিয়াল্লাহু আনহু, বলে হোসেন হোসেন হোসেন। একজনার নাম আবুল কালাম, সে যদি বলে হে কাল্লা, এটা আদব হলো? কথা বলেন। এই গ্রুপকেও চিনতে হবে না। দাড়ি না টুপি, নারী পুরুষ একত্রিত হয়ে মিছিল করে, মিটিং করে, র্যালি বের করে, তাজিয়া মিছিল করে। ফজর পড়ছে কিনা সন্দেহ, জহুরের খবর নেই। গত বছর এক সাংবাদিক প্রশ্ন করল, তোমরা যে হায় হোসেন কয়ে চিল্লাও, সমানে নারী পুরুষ মিছিল করো, ব্যাপার কি? এর ভেতরে মহত্ব কি? বলে এই দিন রসুল স্মরণ করেছেন, এই দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্মরণ করেছেন। তার সেরার মতো যা মুখে আসলো তাই বলে ফেললো। আসলে ভালো করে মনে রাখবেন, একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস ভুলিয়ে দেয়া যথেষ্ট। আজ মুসলমান জাতি ইতিহাস থেকে অনেক বঞ্চিত। মুসলমানের ইতিহাস আমরা জানি না, যে কারণে যেখান থেকে মনে চায় সেখান থেকে আমি বলে বেড়াই, এটাকেই মূল মনে করি। রসুলের ইন্তেকালের 60 বছর পর, কত বছর? 60 বছর পরে কারবালা হোসাইনের শাহাদাতের ঘটনা ঘটেছে। রসুলের ইন্তেকালের 60 বছর পরে
তো রসুল এই দিন স্মরণ করলেন কিভাবে? ফাতেমা এই দিন স্মরণ করলেন কিভাবে? দ্বিতীয় কথা, মুহাররম এটা এমন সম্মানিত, মুহাররম শব্দের একটা অর্থ হারাম, আর একটা অর্থ হলো মুআজ্জম, মানে সম্মানিত। এই মাস এত সম্মানিত কেন? কারণ হলো মাস সব আল্লাহর, তবে মুহাররম আল্লাহর মাস, এটা খাস। সব 12 মাস আল্লাহর, কিন্তু আল্লাহ কোনো মাসকে বলেননি এটা আমার মাস। নবী বলেন মুহাররমকে আল্লাহ বলেছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। ঘর তো সবই আল্লাহর, হাজীগঞ্জের মসজিদ, বড় মসজিদ, এটাও বলি আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে বলেননি হাজীগঞ্জের মসজিদ আমার ঘর। মক্কা শরীফের ঘরকে বলছেন বাইতুল্লাহ, আমার ঘর। আরবের ভেতরে বহু উটনি, উট, আল্লাহ সব উট বলেনি এটা আমার উট। সালেহ আলাইহিস সালামের উটনিকে বলেছেন নাকাতুল্লাহ, এটা আমার উট, এটা আমার উটনি। তাহলে মাস বলেছেন আল্লাহর মাস। এ মাস এই সম্মানিত রসুলের আসার পর থেকে, এই মাস সম্মানিত আসার পর থেকে না সৃষ্টির থেকে? এই কথাটা ভালো করে মনে রাখবেন। যদি ভুল বলেছি কেউ সন্দেহ করেন, সূরা তাওবা 36 নং আয়াত, সূরা তাওবা আয়াত নাম্বার, এটার বাংলা ব্যাখ্যা পড়ে দেখবেন। মুহাররম মাস সম্মানিত রসুলের আসার পরে না সৃষ্টির থেকে? কথা বলবেন না আপনারা? অনেকে মনে করে হোসাইনের কারবালার ঘটনার কারণে মুহাররমের সম্মান হয়েছে। মিথ্যা কথা, চূড়ান্ত মিথ্যা কথা। মুহাররমের সম্মান কারবালার কারণে নয়, বরং মুহাররমের সম্মানের কারণে কারবালার ঘটনা পৃথিবীতে আলোচিত হয়েছে। মুহাররম আল্লাহর মাস। রসুল বলেন আমি মদিনায় গেলাম, দেখি ইহুদিরা এই 10 তারিখ আশুরা রোজা রাখে। আশুরা, আশারা থেকে নির্গত, আশারা মানে 10। তাহলে আশুরা কেন বলে? তারিখটা হলো 10 তারিখ, তারিখটা কি 10 তারিখ, এজন্য বলে আশুরা। ব্যাখ্যা 2 নাম্বার, এই দিন আল্লাহ তাআলা তার বিশেষ নবী রসুলকে 10টা নেয়ামত দান করেছেন। কয়টা? 10টা। সুযোগ থাকলে পরে বলবো কয়টা নেয়ামত। 10টা, এজন্য বলে আশুরা। 10 তারিখ রসুল বলেন ইহুদিরা রোজা রাখে। আমি বললাম কেন রাখো? বলে মুসা নবীর বিজয় হয়েছে ফেরাউনের সাথে, তার শুকর আদায় করি। নবীজি বললেন হে সাহাবায়ে কেরাম, আগামী বছর থেকে আমরাও আশুরার রোজা পালন করব। আশুরার রোজা আমরাও রাখবো, তবে ওদের মতো একদিন নয়, আমরা রাখবো 2 দিন, হয়তো 9-10, না হয় 10-11। একদিন রাখবো না। কয়দিন? 2 দিন। রহমাতুল লিল আলামিন এই বাণীটা দিয়া আগামী মুহররম আসার আগেই তার ইন্তেকাল হয়ে গেল। তিনি আর 2 রোজা রাখতে পারলেন না। কিন্তু রসুলের এই হাদিস মতে সমস্ত সাহাবায়ে কেরাম রসুল না রাখতে পারলেও পরবর্তী বছর থেকেই সমস্ত সাহাবায়ে কেরাম 2টা করে রোজা রাখতেন। নবীজি বলেছেন এক একটা রোজার বিনিময়ে পেছনের 1 বছরের গুনাহ মাফ। ভাইরা আমার, এই উগ্রপন্থী যারা রসুলের সুন্নতের জবাই করে বলে আমরা হোসাইন ভক্ত, এরা কারা? এরা হলো শিয়া সম্প্রদায়। শিয়া। রসুল বলেছেন আমার ইন্তেকালের পরে উম্মতের দল হবে 73, জান্নাতে যাবে কয় দল? আর বাকি জাহান্নামী কয় দল? 72। আশেক বাটপার, শোন, নবী যদি বেশি তোরে মোহাব্বত করে নামাজ না পড়লেও তরায় নিবে। নবী যদি বেশি দয়ালু হইতেন
তাহলে বলতেন ৭২ দল জান্নাতি, এক দল জাহান্নামী। নবী তা বলেননি। নবী বলেছেন এক দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। ভালো করে রেকর্ড করো, সেই ৭২ দল জাহান্নামী কারা? এরা কেউ হিন্দু না, কেউ খ্রিস্টান না, কেউ ইহুদি না। এই ৭২ দল সব হবে মুসলমান। এবার তওবা করো, ভয়ে থাকো যে ৭২ দলের মধ্যে আমি পড়ে গেলাম নি। ওই ৭২ দল কিন্তু সব মুসলমান, হিন্দুও নাই, খ্রিস্টানও নাই, ইহুদিও নাই, কোনো বিধর্মী নাই। ৭২ দল জাহান্নামী, সব কি মুসলমান। মুসলমান এই ৭২ দলের এক দলের নাম শিয়া। রসুলের ইন্তেকাল হয়েছে সোমবার দিন ফজরে, সোমবার দিন দাফন হয়েছে বুধবার দিন রাতের বেলা। রসুল হাদিসে বললেন মাইয়তকে দ্রুত দাফন করো, দেরি করো না। অথচ রসুলের ইন্তেকালের পরে 3 দিন দেরি করা হলো কেন? রসুলের ইন্তেকাল হলো সোমবার দিন সকালে, দাফন হলো বুধবার দিন বিকালে, রাতের বেলা। 3 দিন দেরি করা হলো কেন? দুইটা সমস্যার কারণে রসুলের দাফন করতে দেরি হয়েছে। যেই সমস্যার সমাধান রসুল করে যান নাই, কোরআন খুললেও সমাধান পাওয়া যাচ্ছে না, হাদিস খুললেও সমাধান পাওয়া যাচ্ছে না। যারা বলো আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি, কোনো ইজমায়ে সাহাবা মানি না, কোনো কেয়াস মানি না, কোনো মুজতাহিদ ইমামকে মানি না, কোনো মুজতাহিদ ইমাম কোনো ব্যক্তিকে মানি না, তোমরা এই দুই সমস্যার সমাধানের ব্যাপারে বলো। রসুল যেই সমাধানটা দিলেন না, দুইটা সমস্যার কারণে রসুলের ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত দেরি হচ্ছে, দাফন হয় না। তুমুল লড়াই চলতেছে দুইটা সমস্যা নিয়ে, মক্কায় আর মদিনায় টানাটানি। 1 নাম্বার সমস্যা ছিল রসুলের পরে খলিফা কে হবে। মক্কাবাসী কয় আমগো মধ্য থেকে একজন আমির হবে, ইমাম হবে। মক্কার মদিনার আনসারেরা বলে না, আমাদের মধ্য থেকে একজন হবে। এ নিয়ে চলছে লড়াই ঝগড়া, রসুলের দাফন হচ্ছে না। 2 নাম্বার সমস্যা, রসুলের ইন্তেকালের পরে দাফন কোথায় হবে। মক্কার কুরাইশ বংশের লোকেরা বলে মক্কায় পাঠায় দাও, জান্নাতুল মুআল্লায় দাফন হবে। মদিনার আনসারেরা বলে লাঠি মেরে বহু কষ্ট করে তাড়িয়ে দিয়েছো, সেই নবীকে আর মদিনার থেকে দিব না, জান্নাতুল বাকিতে দাফন হবে। চূড়ান্ত তর্কের মাঝে বৈঠক বৈঠক বৈঠক, দফায় দফায় মিটিং, সমাধান হচ্ছে না। 3 দিন পর্যন্ত এই সমস্যা নিয়ে জড়িত হয়ে আছে সাহাবায়ে কেরাম। সমাধান দিলেন 2 জনে, হাদিস দ্বারা 2 জন সাহাবা, একজন সাহাবিয়া, রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সমাধান দিলেন দাফন কোথায় হবে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি সমাধান দিলেন খলিফাকে হবে। দোনোটাই সমাধান দিলেন হাদিস থেকে। ভাইরা আমার, কিতাব মানবো আমরা, কি কোরআন হাদিসের বাইরে চলি নাকি? আমরাও কোরআন মানি, হাদিস মানি, তবে ব্যক্তিকে মুকদ্দম রাখতে হবে। কিতাব মুআক্খার, ব্যক্তি মুকদ্দম, কিতাব মুআক্খার। আগে ব্যক্তিকে যাও, ব্যক্তির কাছে যাও, ওস্তাদের কাছে যাও। আলিফ পড়াইবো, শিখো আলিফ। ওস্তাদ বলবে বা, তুমি বলো বা। ওস্তাদ বলবে আউজুবিল্লাহ, তুমি বলো আউজুবিল্লাহ। ওস্তাদ শিখাইবে বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ শিখো। তুমি যদি পণ্ডিতি করো তখন তুমি বাকে তা বলে ফেলবে, তুমি তাকে বা বলে ফেলবে, তখন তোমার দ্বারা সঠিক ইলম অর্জন করা অসম্ভব হবে। এজন্য ব্যক্তি আল্লাহ আগে পাঠাইছেন, কিতাব পরে পাঠাইছেন। আবু বকর প্রধান খলিফা, এই কথা কোরআনেও নাই, এ কথা হাদিসেও নাই, নবীও বলেন নাই। বরং আবু বকর সিদ্ধান্ত দেওয়াতে কি হলো, 73 দলের জন্ম হলো ওই দিন। জাহান্নামী 72 দল তৈরি হয়ে গেল সেদিন। আবু বকরকে খলিফা মানা হবে না, রসুলের পরে খলিফা হবে আলী। কারণ রসুল মদিনা আসার সময় তার আপন বিছানায় আবু বকরকে রাখেননি, ওমরকে রাখেননি, রেখেছেন আলীকে। নবী মদিনার থেকে কোথাও গেলে আলীরে দায়িত্ব দিয়া যাইতেন। নবী কোথাও মারাত্মক যুদ্ধের প্রয়োজন হলে হযরত আলীকে সেনাপতি বানায়া দায়িত্ব দিয়া পাঠাইতেন। অতএব খলিফা আলী হওয়ার যোগ্য আবু বকর নয়, ওমর নয়।
এই দলের নাম হলো ৭২ দলের এক দল রাওয়াফেজ রাফিজি। এরাই পরবর্তী সময় নাম ধারণ করলো শিয়া। এই শিয়ারা এত বড় বেয়াদব, নিজেরা কিলাকুলি করে আরো ২২ দল বানাইছে। এই শিয়ারা এত বড় বেয়াদব যে নিজেরা কিলাকিলি করে আরো কয় দল হইছে? ২২ দল। বর্তমান যেই দলটা হায় হোসেন বলে, আপনি আশ্চর্য হবেন, এরা কি বলে জানেন? মোহাম্মদ নবী না, একমাত্র নবী আলী। যারা মোহাম্মদকে নবী মানছে সাহাবারা, ওরা কাফের। এই শিয়ারা বলে। বর্তমান শিয়া যেই দল ২২ দলের, বর্তমান দলটার নাম শিয়া-এ ইমামিয়া। এরা ইমামিয়া দল। এই শিয়ার ২২ দলের এক দল কয় আলী মরে নাই, এই মেঘ আছে আকাশে, মেঘ ওই মেঘের সাথে আছে। যখন গর্জন হয় না তখন আলী চিল্লায়, চিল্লাইলে ওই গর্জন হয়। কয়েকদিন পরে জমিনে আলী আসবে। এই হলো ২২ দল কিলাকিলি করে এক দলে রাখি দেয় এরকম। ভাইরা আমার, এই শিয়াদের মধ্য থেকে আর একটা দলের জন্ম নিল কট্টরপন্থী উগ্রবাদী খাওয়ারেজ, যাকে আমরা বলি খারিজি। খারিজি আলীর সাথে আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এবং আম্মাজান আয়েশার সাথে একটা যুদ্ধ হয়েছিল। আম্মাজান আয়েশার সাথে যুদ্ধ হয়েছিল জঙ্গে জামাল। মুআবিয়ার সাথে যুদ্ধ হয়েছিল সিরিয়া আর বাগদাদের মাঝখানে জঙ্গে সিফিন বলে। দোনোজনার যুদ্ধের সূত্র একটা। আম্মাজান আয়েশা বলেন, ওসমানের যারা শহীদ করে ফেললো, আলী তুমি খলিফা হয়েছো, বিচার করো। আলী বলেন, দেশের অবস্থা গরম, একটু পরে করি। মুআবিয়াও বললেন, বিচার করুন। সহ্য হলো না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনার থেকে চলে গেলেন মক্কায়। এরপরে উট নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে চলে গেলেন বাগদাদে। আলীর সাথে যুদ্ধে নামলেন। মারাত্মকভাবে যখন মুসলমান কতল হচ্ছে, তখন আলী এসে আম্মাজান আয়েশার উটের সামনে দাঁড়িয়ে বললেন, আপনি চলে যান। কখন কি হয়ে যায় বলা যায় না, আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলে চলে যান। আম্মাজান বললেন, যুদ্ধে নেমেছি, যাব না, আমি উটের পিঠে থাকবো। তখন আলী নিজের তরবারি হাত দিয়ে আম্মাজান আয়েশার আরোহিত যেই উট, ওই বাহনের উটের পা কেটে ফেললেন। উট পড়ে গেল, আম্মাজানও পড়ে গেলেন। তখন বললেন, আপনি চলে যান, যুদ্ধের অবস্থা বড় খারাপ, কি হয়ে যায় বলা যাচ্ছে না, আপনি সশরীরে চলে যান। আম্মাজান আয়েশা চলে গেলেন। এরপরে এই আলীরে যেই গোষ্ঠী বেশি মহব্বত করে, এই শিয়া, এরা কয় মুআবিয়ার সাথে যুদ্ধ হবে। যখন শুনলেন মুআবিয়া লস্কর নিয়ে সিরিয়ার থেকে আসতেছে, তখন আলী সৈন্যবাহিনী নিয়ে আবার রওনা হলেন। সিফিন নামক জায়গায় গিয়া রাত্রি যাপন করলেন। শিয়া বেদ্যবেরা আলীর অনুমতি ছাড়াই রাতের আধারে অতর্কিত হামলা করলেন মুআবিয়ার মানুষের উপরে। যুদ্ধ শুরু হয়ে গেল। শত শত মুসলমান শাহাদাত বরণ করতে শুরু করলো। শেষ পর্যন্ত আমর ইবনুল আস আর এদিক থেকে আবু মুসা আশারি দোনোজন দুই দলের প্রতিনিধি হইয়া চুক্তিবদ্ধ হলেন, যুদ্ধ হবে না। আলী বলেন, ঠিক, যুদ্ধ হবে না। মুআবিয়াও বললেন, হ্যাঁ হবে না। শিয়া বেদ্যবেরা কয়, হবে, থামানো যাবে না। না, আপনি বললে থামবো না। হযরত আলী বলেন, চুক্তি হয়েছে, হবে না। বলেন, আমরা করুন। আলী বললেন, করা যাবে না। তখন বলে, আপনারে মানি না। সেই দিন এই শিয়াদের মধ্য থেকে ১২,০০০ বেয়াদব বের হয়ে গেল। কয় হাজার? এই ১২,০০০ বেয়াদবের নাম খারিজি, খাওয়ারেজ। অনেকে আমাদেরকে খারিজি বলে, কওমিওয়ালারা খারিজি। হ্যাঁ, আমরা কিন্তু সেই বেয়াদব খারিজি নয়। আমরা খারেজ মানি বাহিরে, তার মানে সরকারের আইন কানুন সিলেবাস থেকে আমরা বাহিরে, সরকারি অনুদান থেকে বাহিরে। আমরা সরকারের আইন, যেই শিক্ষা প্রতিষ্ঠানে যে আইন প্রণয়ন করা হয়, সে আইন থেকে আমরা কওমিওয়ালারা বাহিরে। সে হিসাবে আরবিতে বলে খারিজি। আমরা সরকারের আইন থেকে বাহিরে, এই হিসাবে আমরা খারিজি। বাকি আমরা আলীর সাথে বেয়াদবি করেনেওয়ালা খারিজি নয়। ভাইরা আমার, এই খাওয়ারেজ, খারিজি,
এই টোটাল ৭৩ দল, এরা মূল দল ৮টা, কিলাকিলি কইরা নিজেরা দল বানাইছে ৭৩টা। প্রথম দল মুতাজিলা, এরা ২০ দল। শিয়া, এরা হলো ২২ দল। এরপরে জাবরিয়া, এরা হলো ২০ দল। নাজ্জারিয়া ৫ দল। মারজিয়া ৩ দল। এরপরে মুসাব্বেহা ১ দল। শেষ দলের নাম নাজিয়া, নাজাত প্রাপ্ত, এর নাম আহলে সুন্নত ওয়াল জামাত। নবীজিকে বলা হলো ৭৩ দলের মধ্যে ১ দল জান্নাতি, তারা কারা? নবীজি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ ও মতের উপরে আছি, এই পথে যারা থাকবে তারা নাজাত পেয়ে যাবে। তাহলে কি শুধু নবীজির কথার উপরে না, সাহাবিও আছে? তাহলে যারা শুধু নবী মানে, সাহাবায়ে কেরাম মানে না, এরাও রসুলকে মানে না। আপনাদের খারাপ লাগতেছে না? আমি বলি না আজকে ওয়াজ হবে না। এখন কি মোনাজাত দিয়ে দিব? চলবে আরো একটু? হ্যাঁ, যদি খোদায় বলতে দেয় তাহলে শেষে দিয়ে কিছু টানটন দিব নে। থাকবেন? এই বাংলাদেশে বাঙালির এই উঠা বসার ব্যারামটা গেল না, কোন গজবে যে ধরে। এতগুলো মাইক আমাদের লাগানোর কি দরকার ছিল? আমরা প্যান্ডেলে 20টা হরেন দিলেই হইতো। সেই 5তলা বিল্ডিং এর উপরে, 3 তলার উপরে গাছের সিফায় মাইক দিছি কেন? এই উঠুন নিয়ে ব্যারাম জাগো এগো জন্য দিছি, যে তোমরা 1 ঘন্টা বসলেও সমস্যা, ও দূরে বসে বয়ান শোনা যাবে, ওখানে বসে বিড়ি টানলেও কেউ দেখবে না, চিপা চাপায় বয়ান শুনলে হবে। এই যে এত বৃষ্টি, কাদা পানি, দাঁড়ানেরও জায়গা নাই, এরপরও এত মানুষ হাজীগঞ্জের জমিনে। একটু চিন্তা করেন তো, কারো মধ্যে এরা আসছে টাকার লোভে, খানার লোভে? যারা জনপ্রতিনিধিতে আছেন, যারা প্রশাসনে আছেন, একটু দেখেন তো, আপনারা এরকম একটা অনুষ্ঠান দিলে আপ ডাউন ভাড়া, বসার জন্য ভিআইপি চেয়ার, এরপরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তরকারিতে ভেজাল হইলে, ভাগে টাকায় কম পড়লে চেয়ারের বাড়ি বিসমিল্লাহ ছাড়া, ঠিক নি? এরপরে র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর কত পাহারা। আপনি চিন্তা করেন, এত হাজার মানুষ এই পাইলটে আছে, কোন আইন শৃঙ্খলার দরকার হয়? লাগে? তো এরপরও কেন বুঝেন না যে আমরা টুপিওয়ালারা উগ্রবাদী না? এরপরও কেন বুঝেন না যে আমরা টুপিওয়ালারা জঙ্গিবাদী না? পৃথিবীর টপ লেভেলের উগ্রবাদী আর জঙ্গিবাদী বার্মার সরকার। আজকে জঙ্গি যারা মাদ্রাসায় খুঁজো, তোমরা মাদ্রাসায় জঙ্গি খুঁজলা, একটাও পাইলা না। তোমরা আজকে কেন বলো না সূচি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি? কেন বলো না? বাংলাদেশে একটা মাদ্রাসাও অস্ত্রের মুখে এসে কোন মাদ্রাসা ছাত্ররা রক্তের বন্যায় অস্ত্র ব্যবহার করে মারপিট করে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, বাংলার ইতিহাসে একটা প্রমাণও আছে? কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটি ছাত্ররা অস্ত্র নিয়ে মারপিট করে রক্তের হোলি খেলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ। মিথ্যা বলছি? তাহলে ওখানে কোনো আওয়াজ নাই। মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত, জিকির, মুরব্বিকে জুতা সোজা করার আদব শিক্ষা দেওয়া হয়, সেখানে জঙ্গি খুঁজো কেন? ও কোরবানির ছুরি দেখছো, কোরবানির ছুরি, এই জন্য এরা জঙ্গি। আলহামদুলিল্লাহ, 40 বছরের হুজুরদের কান্না কবুল হয়েছে। সরকার বাহাদুর থেকে শুরু করে প্রশাসন দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, আমরা জানতাম না এতদিন এদেশের মাদ্রাসা, বিশেষ করে
কওমি মাদ্রাসা কোন জগতের হালুয়া? আমরা এখন তদন্ত করে রিপোর্ট বের করেছি, কওমি মাদ্রাসা সহ এদেশের মাদ্রাসাগুলো জঙ্গির প্রযোজন কেন্দ্র নয়, বরং এই মাদ্রাসাই হলো আদর্শ মানুষ তৈরি করার কারখানা। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। ভাইরা আমার, একটা বেঈমানও মেনে নিতে পারে না বার্মার হামলাগুলো। একটা শিশু বাচ্চাকে মায়ের কোল থেকে টেনে গলায় রশি লাগায় কুকুরের মতো টানতে টানতে গাছের সাথে বেঁধে, একটা বকরির চামড়া যেমন ছুরি দিয়ে খুলে সেই রকম বাচ্চার চামড়াগুলো খুলতেছে, টুকরো টুকরো করে ফেলতেছে, আগুনে পুড়িয়ে ফেলতেছে। বিশ্ব বিবেক, পৃথিবীর কোন বেঈমান এটা বরদাস্ত করতে পারে না যে একটা শিশু বাচ্চার কি অপরাধ। শিশু বাচ্চা, আমি গতকাল সারাটা দিন বৃষ্টিতে ভিজে টেকনাফের প্রত্যন্ত অঞ্চলে রোহিঙ্গাদের ক্যাম্পে কোন রকম পলিথিন দিয়ে, বাঁশের কুঞ্চি দিয়ে তারা আছেন। বৃষ্টি, কাদা, পানি, না পানি পান করার পানি আছে, সাগরের পানি লবণ, নাফ নদীর পানি লবণ, এরপরে বাগানের কোন চিপা একটা কোন রকম পলিথিন বৃষ্টিতে উড়ায় নিয়ে গেছে, না একটা চুলা আছে ভালো। বাচ্চাগুলো অসহায়, মহিলারা অসহায়। আমি নগদ কিছু অর্থ দান করলাম, কিন্তু সেখানে যে অবস্থা, সিন্ডিকেট যাকে বলে, এটা বললে অনেকের কষ্ট লাগবে। কারণ এখন এই দেশ নিয়ে কিছু বললে এটা অটোমেটিকলি যারা জনতার দায়িত্বে আছেন তাদের মধ্যে পড়ে যায়। অবশ্য সরকারকে আমি ধন্যবাদ জানাইছি, সেদিন রাজধানীতে আপনি বর্ডার খুলে দিয়ে রোহিঙ্গা মুসলমানকে ভেতরে প্রবেশ করার সুযোগ দেওয়াতে, মুসলমানের পক্ষ অবলম্বন করাতে আমরা ধন্যবাদ জানাই। আপনি মুসলমানের পক্ষের একজন পরিচয় দিয়েছেন এবং আমাদের দেশের ওলামায়ে কেরাম ত্রাণ দিচ্ছেন, মানুষকে যাওয়ার সুযোগ দিয়েছেন। ধন্যবাদের সাথে আরেকটু দাবিও আছে। মানবতা বিরোধী দুশ্মন এই সূচির ফাঁসির জন্য আপনি আন্তর্জাতিক মিডিয়ায় দাবি তুলুন। এদেশের মুসলমানকে আপনি ভালো করে চিনুন। এরা উগ্রবাদী নয়, এরা জঙ্গিবাদী নয়, এরা কাউকে আঘাত করে না, কিন্তু এরা যখন মর্মাহত হয়, ব্যথিত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তখন তারা পেছন দিকে ফিরে তাকায় না। আপনি যদি বলেন বাংলাদেশের মুসলমানকে, তো এদেশের মুসলমান টাকার দিকে তাকাবে না, খানার দিকে তাকাবে না। আন্দোলনের আওয়াজ তুলে এদেশের মুসলমান আপনি যদি বলেন ওলামায়ে কেরামদের নেতৃত্বে সময়ে কালক্ষেপণ হবে না, মুসলমান নাপ নদী পেরিয়ে আরাকানকে দখল করে নিয়ে আসতে পারবে দেশের মানুষ। অতএব মানবতা বিরোধী টপ লেভেলের টেরোরিস্ট সূচির বিরুদ্ধে ফাঁসির পরোয়ানা জারি করা হোক। ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। তবে আপনাদের বলি, বাঙালিকে বলি, বাঙালি বেশি আবেগ দেখায়ও না, খুব সাবধান। বউরে আদর করতে নিষেধ নেই, কিন্তু মায়ের থেকে বেশি না। খুব সাবধান, খুব সাবধান। শেষ পর্যন্ত ঠেললে নামান যাইব না, আর এক যুদ্ধ করা লাগবে। বেশি আবেগ দেখায়ও না। সরকার তাদেরকে খানা দিচ্ছে, এখন আর্মি নিয়ন্ত্রণ করতেছে। কোনো ত্রাণ কেউ নিজ হাতে দিতে পারবে না, সম্পূর্ণ নিষেধ। সব ত্রাণগুলো রাস্তার থেকে আর্মিরা নিয়ে যাচ্ছে, সেনাবাহিনী যথাযথ সবাইকে দিচ্ছে। আর আমরা হাতে দিলে একজনে 13 বার পায়, আর একজনে একবারও পায় না। আর্মি সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে, তারা নিজ হাতে সব লিস্টি করে
সবাইকে সুষম বন্টন করতেছেন। অতএব তাদের খানা সরকারিভাবে এবং আন্তর্জাতিকভাবে বিদেশ থেকে যেই ত্রাণ দেখে আসলাম, এত হাজার টন খানা, চাল ডাল যা প্রয়োজন, আরো সব বহু কিছু আসতেছে। এদের জন্য নির্ধারিত একটি জায়গা থাকার জন্য, বসবাসের জন্য সরকার পদক্ষেপ নেওয়ার খুব চেষ্টা আছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের মাজলুম মুসলমান তাদের থাকার ব্যবস্থা এবং তাদের যেই মাতৃভূমি সে আরাকান, তাদের সেই জমি বাড়িঘর আল্লাহ তাআলা কুদরতি ফয়সালায় তাদেরকে আবার ফিরিয়ে দিন। ভাইয়ের আমার, উত্তরবঙ্গে কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিরাজগঞ্জ, বগুড়া বন্যায় বাড়িঘর চলে গেল, ওদিকে এখন আর কারো খবর নেই। খুব খেয়াল করতে হবে সব দিক। আবার আপনার এলাকায় কত অসহায়, কত গরিব, সব দিক খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। ভাইয়ের আমার, 4 মাস হারাম, মুহররম বড় দামি মাস। এই 73 দল জন্ম নিল রসুলের ইন্তেকালের পরে, দাফনের আগে। 72 দল জাহান্নামী থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। বাংলা নববর্ষ, আরবি নববর্ষ আর ইংরেজি নববর্ষ। ইংরেজি যেই সন গণনা করা হয় ঈসা নবীর জন্ম থেকে, আর বাংলা সন গণনা করা হয় 1556 ইংরেজি সন, 963 আরবি হিজরি। বাদশাহ আকবর দিল্লির শাহী মসনদে তখন থেকে বাংলার গণনা শুরু। আর আরবি রসুলের ইন্তেকালের 17 বছর পরে আরবি হিজরি উদ্বোধন করলেন হযরত ওমর। গণনা শুরু হয়েছে রসুলের হিজরত থেকে, এজন্য হিজরি বলে। লম্বা আলোচনা, এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। আরবির প্রতি আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আরবি মাস মুসলমানের জানা থাকা দরকার। 10ই মুহররম রোজা রাখবো একটা, না আগের দিন পরের দিন মিলায় 2টা? নিয়ত করা যায়? আল্লাহ কবুল করে নিন। আল্লাহর নবী বলেন, এই আশুরা এত দামি, 10টা নেয়ামত আল্লাহ দান করছেন এই আশুরায়। নবী বলেন, তোমরা এই আশুরায় বেশি খরচ করো। বেশি যদি বেশি খরচ করো, আল্লাহ বেশি বাড়ায় দিবেন। এখন কথা হলো, নবীজি বলেন আশুরার রোজা রাখো, আবার বলেন খরচ করো। রোজা রাখলে মিষ্টি খাইয়া খরচ করার আর সুযোগ কই? আর যদি খরচ করি তো রোজা রাখার সুযোগ কই? মুহাদ্দিসিনে কেরাম তার 2টা রাস্তা বের করে দিয়েছেন। 1 নাম্বার, তুমি রোজা রাখো, ইফতারি আর সাহারির আয়োজন ভিআইপি করো, উন্নত মানের করো। নাম্বার 2, তুমি তোমার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, আহাল প্রতিবেশীকে বেশি বেশি দান সদকা করো। একজন মুসলমান পরিবারের সবাই আশুরার রোজা রাখলেন, ইফতারি করার টাকা নাই, সরঞ্জামাদি নাই। আল্লাহর বান্দা এবার কোন এক ধনী ব্যক্তির কাছে টাকা ধার নেওয়ার জন্য চললেন। মুসলমান বাড়িতে গিয়া বলে, ভাই আমার বাসায় সবাই রোজাদার, ছেলে মেয়ে, স্ত্রী, কিন্তু ইফতারি করার কিছু নাই, আমাকে কিছু টাকা ধার দিবেন, আমি একটু ইফতারির আয়োজন করব। মুসলমান ডাক দিয়ে বলল, অসম্ভব, চলে যাও। আল্লাহর বান্দার দিলটা বড় ব্যথিত হয়ে গেল। মুসলমান গরিব, রোজাদার, ঘরের মধ্যে ছেলে মেয়ে, স্ত্রী সবাই আশুরার রোজা রাখলো, ইফতারি করার কোনো আয়োজন নাই।
মুসলমান ভাই কিছু আমাকে টাকা দাও। মুসলমান বলল, আমাকে টাকা দেওয়া যাবে না, টাকা আছে দিব না। আল্লাহর বান্দা মনে দুঃখ নিয়া বাড়ির থেকে সামনে রাস্তায় হাঁটে আর চোখের পানি মুছতেছে, রে মালিক, আজ আমার ছেলে মেয়ে নিয়ে কি আমি আনন্দে ইফতারি করতে পারবো না। হঠাৎ রাস্তার মাঝে দেখা হয়ে গেল এক বিধর্মীর সাথে। বিধর্মী ডেকে বলে, রে মুসলমান, তোমার চোখের কোঠায় পানি কেন দেখা যায়? মুসলমান বলে, আমার ঘরে সবাই রোজাদার। তাহলে তুমি কাঁদো কেন? বলে, আমি এক মুসলমান ভাইয়ের কাছে গেলাম কিছু টাকা ধার নেয়ার জন্য, আমাকে টাকা তো দিলই না, বরং ধমক দিয়া তাড়ায় দিল। বিধর্মী লোকটা ডেকে বলে, ও মুসলমান, আশুরার রোজা তো আমরাও রাখি, তুমি কোনো টেনশন করবা না, আমি 2000 টাকা তোমাকে ধার দিলাম, যাও যদি সুযোগ পাও আমাকে দিও, না দিল আমার কোনো দাবি নাই, তোমার সন্তান নিয়ে তুমি আহাল নিয়ে আনন্দে ইফতারি করো। বিধর্মী টাকা নিয়ে মুসলমান ইফতারির আয়োজন করে ঘরে যায়। রাতের বেলা, রাত গভীর হয়ে গেল, বিধর্মী টাকা দিল ইফতারির জন্য, অথচ জাতি ভাই মুসলমান দিল না, বরং ধমক দিয়ে তাড়ায় দিল। ধমক তাড়ায় দেওয়ার পরেই মুসলমান রাতের বেলা ঘুমায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেল। কিয়ামতের মাঠ, মানুষগুলো দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, সূর্যের তাপ। মুসলমান বলে, আমিও স্বপ্ন যোগে কিয়ামতের মাঠ দেখা পাগল হয়ে গেলাম, আশ্রয় কোথায় নেওয়া যায়? মুসলমান বলে, আমি দেখলাম হাসরের মাঠ, বহুদূরে একটা সাদা বিল্ডিং দেখা যায়, মুক্তার দানা দিয়ে খচিত। আমি দৌড়ায় বিল্ডিং এর সামনে গেলাম, গিয়া বললাম, ও বিল্ডিং ওয়ালা দারোয়ান দাঁড়ানো, গেইটের মধ্যে তালা লাগানো। বললাম, ও দারোয়ান ভাই, একটু তুমি আমাকে তালা খুলে আশ্রয় দেও। দারোয়ান বলল, রে ভাইজান, এই সুন্দর বালাখানা তোমার জন্য বানানো হয়নি। কার জন্য এই সুন্দর ঘর? দারোয়ান বলে, এই ঘর ওই ব্যক্তির জন্য এটা বরাদ্দ যেই বান্দারা দান সদকা বেশি করে। যারা দান সদকা বেশি করে তাদের জন্য এই ঘর। মুসলমান এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে বড় আতঙ্কিত হয়ে গেল, কপাল বুঝি আমার খারাপ, আমি একটু উল্টা পাল্টা করার কারণে আমার দামি ঘর থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহর বান্দা এবার মুসলমান রোজাদারের বাড়ি দৌড়ায়। বাড়িতে গিয়া বলে, রে মুসলমান, আমি তোমারে ধমক দিয়া তাড়ায় দিছিলাম, ইফতারির জন্য তুমি টাকা ধার চেয়েছো, আমি দেই নাই, এখন তোমার কি হালাত? বলে, শুনে তোমার কি লাভ? বলে, লাভ আছে, বলো। ইফতারি কি করেছো? মুসলমান রোজাদার বলে, তুমি আমাকে টাকা না দিলেও এক বিধর্মী ভাই আমারে টাকা দিয়েছে ইফতারির জন্য। কোন বিধর্মী? বলে, ওই এলাকার এক বাড়িওয়ালা বিধর্মী। মুসলমান অহংকারী চলে গেল ইহুদির বাড়ি, ডাক দিয়ে কয়, রে ভাই, তুমি নাকি ওই মুসলমানের 2000 টাকা ধার দিয়েছো ইফতারির জন্য? বলে, হ্যাঁ। বলে, তোমারে আমি 10,000 টাকা দান করি, তাড়াতাড়ি ওই 2000 ফিরায় নাও। 2000 টাকা তুমি ফিরায় নাও, প্রয়োজন আমি তোমারে 10,000 দিব। ইহুদি কয়, কেন এত শখ লাগলে কেন? কালকে 2000 ধার দিতে পারলি না, আর এখন 10,000 দেওয়ার জন্য পাগল কে? ঘর দেখছো? ঘর। মুসলমানের মাথা গরম হয়ে গেল, রে ভাই, রাতে রাতারে ঘর দেখলাম আমি, খবর কেমনে তুই পাইলি? তুই তো একটা বিধর্মী, কেমন করে তুমি খবর পেয়েছো? আমি যে ঘর দেখেছি। বিধর্মী ডাক দিয়া কয়, রে মুসলমান,
তোরে যিনি ঘরটা দেখাইছেন আমাকেও তিনি দেখাইছেন। তবে আমি এখন আর কালেমার বাহিরে নাই, বিধর্মী নাই, আমি এখন পাক্কা কালেমাওয়ালা মুসলমান। গরতাওয়াক্কুল মিকুনি হার সবশাম میرساند رزق تو از لامقام جزبه حق چی زمخا از انسو جا فضل او عمست در جملا جہا ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোর কেমন রব। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আমি আল্লাহ তোর এমন রব, না চাইলে আমি আল্লাহ বেজার। দুনিয়ার যারা রবের চেয়ারে বসে আছে বাহাদুরি করে সম্পদের, ওরা সব সময় দিতে চায় না, সব সময় দরজা খোলা রাখে না। আর আমি আল্লাহ এমন রব, রাতের বেলা ডাক দিবি দরজা খোলা, দিনের বেলা ডাকবি দরজা খোলা, তোর চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। দুনিয়াওয়ালারা দিতে চায় না, আর আমি আল্লাহ দেওয়ার জন্য পাগল কেন? একমাত্র কারণ দুনিয়াওয়ালা সব ফকিরের দল, আর আমি আল্লাহই হলাম একমাত্র ধনী। একমাত্র ধনী কে? আর জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। हर गोरी देने के तू तैयारो है, जो न मांगे उससे तू बेजारो है। যারা চাওয়ার মতো চেয়েছেন তারা পেয়ে গেলেন। ওরে মুমিন, তুমি তো চাইতেছো কেন পাও না? তোমার জিহ্বা বড় নাপাক। যদি তোমার জিহ্বাটা পবিত্র বানাইতে পারতা, জামায় ময়লা লাগলে সাবান লাগা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, গীবত কইরা কইরা মানুষের দোষ পেছনে বইলা জিহ্বাটারে নাপাক করেছো, মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়া জিহ্বাটা নাপাক করেছো, মানুষের বিরুদ্ধে গালাগালি করে জিহ্বা নাপাক করেছো। এই জিহ্বা নাপাক যদি তুই ময়লা সাফ করতে চাও, জিহ্বা নাপাকের ময়লা সাফ করার জন্যই হলো আল্লাহর নামের জিকিরের সাবান লাগাও। আল্লাহর নামের জিকির করো রে মুমিন। যত জিকির করবা তত জিহ্বা পাক হয়ে যাবে। জিহ্বা দিয়া তখন ডাক দিবা, ডাকের জবাব আসতে দেরি হবে না। এরে নবীর উম্মতের দল, বরকতের মাসে মুহররম বড় দামি একটা মাস। আল্লাহ তাআলার নবী বলেন, প্রিয় নবীদেরকে আল্লাহ রসুলদের 10টা নেয়ামত দান করেছেন আশুরার মধ্যে। অনবীর উম্মতের দল, আজকে যারা হোসাইনের কারবালার ঘটনা কয়া চিল্লাও, শুনে নাও ভালো করে। হোসাইনের কারবালার ঘটনা যখন ঘটলো, এই হোসাইনের শাহাদাতের পেছনে দায়ী করতেছি ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদের। ভালো করে শুনে নাও, হোসাইনের শাহাদাতের ক্ষেত্রে ইয়াজিদ যেমনটা দায়ী, তার থেকে আরো একটু আগায়া বেশি দায়ী হোসাইনের বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ক্ষেত্রে। কারণ হাসান ছিল হযরত আলীর পরে বাগদাদের রাজধানীর ক্ষমতার চেয়ারে 6 মাস। হাসানকে বিষ খাওয়ায়া, ভাতের সাথে খানার সাথে বিষ লাগাইয়া, এই ইয়াজিদি বুদ্ধি দিয়া তার স্ত্রীকে ফুসলাইয়া হাসানের শাহাদাত বরণ করালো। আর এদিকে হোসাইনের কারবালার শাহাদাতে এখানে সরাসরি
বছর ইয়াজিদ হাজির হয় নাই। ওই তদানীন্তন সময় বাগদাদের রাজধানী, বাগদাদের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে আদেশ করলো হোসাইনকে গ্রেফতার করে আমার সিরিয়ায় হাজির করে দাও। হত্যা করতে বলা হয়নি। যখন সীমার নামের বেয়াদব হোসাইনের মাথাটা দেহ থেকে আলাদা করে ফেললো, এক পর্যায়ে মাথা নিয়ে সিরিয়ার রাজধানীতে ইয়াজিদের সামনে যখন রাখলো, হোসাইনের স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে যখন হাজির করা হলো, বোনকে নিয়ে হাজির করা হলো, ইয়াজিদ তখন আফসোস করেছিল, আমি তো হত্যা করতে বলি নাই, কারণ আমার আব্বা মুয়াবিয়া আমাকে বিদায়বেলা বলেছেন, রে ইয়াজিদ, আহলে বাইতের উপরে মারাত্মক কোনো অপরাধ বেয়াদবি যেন না হয়। ইয়াজিদ আফসোস করে এরপরে হোসাইনের বংশধর আহালকে সসম্মানে মদিনায় তাদের পৌঁছায় দিলেন। আমি প্রশ্নটা করতে চাই, ও হোসাইনের ভক্ত, আলীরে তোমরা বড় দামি মনে করো, বলো হোসাইনের শাহাদাত বার্ষিকী পালন করো, কিন্তু হোসাইনের থেকে তার বড় ভাই হাসান, তিনিও তো শাহাদাত বরণ করলেন, তাকেও তো বিষ পান করায়া মারা হলো এবং তিনি 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন। বলো তোমরা হাসানের শাহাদাত বার্ষিকী পালন কেন করো না? আমাদের বুঝতে বাকি নাই তোমরা হোসাইনের ভক্ত নামের ভণ্ড। এই বাংলার জমিনের মধ্যে যদি হোসাইনের আসল ভক্ত থাকে, আমরা টুপিওয়ালা নামাজিরাই হলাম আসো। ভাইরা আমার, হোসাইন কারবালায় শহীদ হলেন কেন, গেলেন কেন? নিষেধ করছে বারবার, কিছু দূর গিয়া ফিরতে চাইলেন, আর যাব না। ভাইরা আমার, এরপরও গেলেন, কারণ মুসলিম ইবনে আকিল চিঠি দিয়েছে, আসেন আপনি বায়াত নেওয়ার জন্য, কুফার হাজার মানুষ রেডি। কিন্তু এদিকে মুসলিম বিন আকিল রে ওবায়দুল্লাহ বিন জিয়াদ গ্রেফতার করে হত্যা করে ফেললো। খবরটা যখন হোসাইনের কানে আসলো, হোসেন বলে চলো আমরা বাড়ি যাই। মুসলিম বিন আকিলের ছেলে মেয়েরা কয় না, হতে পারে না, বাবায় শহীদ হয়ে গেল, তার রক্তের বদলা আমাদের নিতে হবে। হোসেন কেন গেল? একটাই কারণ, গায়রুল্লাহর পূজা বন্ধ করে আল্লাহর গোলামি করার জন্য তিনি চলে গেলেন। কোনো মানুষের গোলামি করা যাবে না, গোলামি যদি করতে চাও আল্লাহর গোলামি করতে হবে। মানুষের গোলামি বন্ধ করার জন্য তিনি চলে গেলেন। আর আজকে তুমি হোসাইনের নামে চিল্লাইতেছো, আবার তুমি মানুষের গোলামিতে সময় কাটাচ্ছ। ভাইয়েরা আমার, 10টা নেয়ামত আল্লাহ আশুরায় দান করেছেন। 1 নাম্বার, পয়গম্বর আদমের তওবা কবুল হয়ে গেল এই আশুরার দিন। আদম নবীর তওবা কবুল। ও নবীর উম্মতের দল, অতএব এখান থেকে শিক্ষা গ্রহণ করে নাও, আশুরা হলো তওবা কবুলের মাস। তওবা কবুলের মাস। আদম নবী একটা ভুল করেছেন। কি করেছেন? গুনাহ না, কি করেছেন? ভুলটাও অমার্জিত না, মার্জিত ভুল। আর এই একটা ভুলের জন্য কয়দিন কাঁদলেন? 300 দিনের উপরে। কয়টা ভুলের জন্য? মার্জিত একটা ভুলের জন্য 300 বছরের উপরে কাঁদলেন আদম। ওরে বাংলাদেশের চালাক মুসলমান, তুমি আমি মিনিটে মিনিটে কবিরা গুনাহ করি, অমার্জিত, মার্জিত নয়। আদম নবী আমাদের পিতা একটা ভুলের জন্য 300 বছর যদি কান্না করেন, তুমি আমি যে হাজারো অন্যায় করতেছি, কত কান্না দরকার। অথচ আমাদের বছর বছর চলে যায়, কান্নার কোনো খবর নাই। কেউ যদি কান্না করে, তাকায় তাকায় হাসে আর বলে দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। আর কেউ যদি কাঁদে না, শুধু কান্নার একটু বাহানা করে, তো কিছু চালাক বেআমলালা কয় দেখ হুদাই কাঁদে, চোখে পানি নেই। চোখে পানি নেই কি করে? হুদাই কাঁদে। আরে আমারে কইলে তুই তো বড় এক বুজুর্গ এ দেশের আল্লাহওয়ালারে কয় হুদাই কাঁদে, চোখে কি নাই? হ্যাঁ ভাই কথা কন, চোখে কি নাই? রসুল বলেন কাঁদো,
কান্না না আসলে বাহানা করো। কান্না না আসলে কান্না করা যেমন সওয়াব, বাহানা করাও। তাহলে লোকটার চোখে পানি নাই কিন্তু চেষ্টা করতেছে। তুমি যদি বলো হুদাই কাঁধে পানি নাই, তাহলে তুমি রসুলের আদেশের সাথে বেয়াদবি করলা। ভালো করে মনে রাখবেন, টুপি মাথায় দিতে পারেন না, আপনি বেআমল বাট বেয়াদব নয়। কিন্তু যদি বলেন টুপি দরকার কি, আপনি বেয়াদব। কথা বুঝলেন? দাড়ি রাখতে পারেন না, সমস্যা, দাড়ি রাখা দরকার, আপনি বেআমল কিন্তু বেয়াদব না। যদি বলেন দাড়ি না রাখলে কি হবে, আপনি বেয়াদব। কথা বুঝাইতে পারছি? কারণ আপনি রসুলের সুন্নতকে, আদর্শকে উপহাস করতেছেন। ভাইরা আমার, আদম নবী একটা ভুলের জন্য 300 বছরের উপরে কাঁদলেন। তাহলে আপনি আমি কত অন্যায় করেছি হিসাব নেই। আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার ইমানের কথা আমি বলি, যত পশম আছে তার থেকে গুনাহ 1000 গুণ বেশি। গুনার কোনো শেষ নাই। আরে আল্লাহ আমাকে কাছে ঠেকানা। এই হাজীগঞ্জের চালাক মানুষ বলো আল্লাহ ঠেকানা। আল্লাহ বলেন আমি ঠেকা কিনা, আমি তো বলেই দিয়েছি আল্লাহুস সামাদ। আল্লাহ কারো কাছে ঠেকানা। বান্দা তুই অন্যায় করছো, জাহান্নামে জ্বললে তুই জ্বলবি না। আল্লাহ কয় না, আমি চাই না তুই জাহান্নামে যা। এই জন্য আমি আল্লাহ প্রতিদিন, তুই ডাকো নাই, আমি ইচ্ছা কইরা প্রথম আসমানে আইছি। আল্লাহ কোথায় আসেন? কোথায়? প্রতিদিন প্রথম আসমানে আসেন, ডাকেন আর বলেন ও গোলাম, আমি আল্লাহর দরবারে তুমি অন্তর ভরে তওবা করো। আমি আল্লাহ তোমার তওবা কবুলের জন্য প্রথম আসমানে এসে ডাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে গুনাহ করেছো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। এখানে যত উলামায়ে কেরাম আছেন, আরো সাধারণ মানুষ, বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। সাহাবায়ে কেরামদের মতো বড় মুফাসসির কেউ আছে? সবাই উত্তর দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মতো বড় মুহাদ্দিস আছে? একটু উত্তর দিয়েন। সাহাবায়ে কেরামদের মতো বড় মুফতি, সাহাবায়ে কেরামদের মতো বড় মুখলেস, সাহাবায়ে কেরামদের মতো বড় মুত্তাকি, সাহাবায়ে কেরামদের মতো বড় আদিব, সাহাবায়ে কেরামদের মতো বড় কেউ। তারা কেমনে বড় হইছেন? তাহাজ্জুদ বাদ দিয়া। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মতো বড় আদিব, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় আলেম কেউ নাই। অথচ তাকায় দেখো, ইতিহাস তালাশ করো, তারা যেদিকেই তুমি আঙ্গুল দিবে সেদিকেই বড়। লেখাপড়ার লাইনে তারা বড়, আমলের লাইনে তারা বড়, রাতের ইবাদতের বেলায় তারা বড়, তাহাজ্জুদের লাইনে তারা 1 নাম্বার, ইশরাকের লাইনে 1 নাম্বার। এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, তাহাজ্জুদ বাদ দেয় নাই, তাদের নামাজ কাজা হয় নাই, তাকবীরে উলা ছুটে নাই, বিবির পর্দা নষ্ট হয় নাই, ছেলে মেয়েকে শাসন নষ্ট করেন নাই, তাদের ঘুম নষ্ট হয় নাই, তাদের ইশরাক আউয়াবিন চাষতের নামাজ বন্ধ হয় নাই, মানুষের বাড়ি গিয়া দান করাও বন্ধ হয় নাই। এত গরিব, এত গরিব, এত গরিব অবস্থায় জীবন চালাইতে এক সাহাবী, আমি বারবার ঘটনাটা বলি, নামাজ আদায় করতে যায় মসজিদে। কখন যায়? নবী যখন ইকামত শুরু হয় নামাজে দাঁড়াবেন, ওই সাহাবী ইকামতের সময় গিয়ে মসজিদে দাঁড়ায়। আবার নবী যখন সালাম ফিরায় দেয়, সালামটা ফিরানো মাত্র সাহাবী দৌড়ায় বাড়ি চলে যায়। 1 দিন 2 দিন 3 দিন পরে নবীজির কাছে বিচার দেওয়া হলো, নবী অমুক সাহাবী ইকামতের সময় আসে, সালাম ফিরানো মাত্র দৌড়ায় যায়, অথচ আমরা আধা ঘন্টা আগে এসে বসে থাকি, সালামের পরে নামাজ পড়ি বসে থাকি, নবীজির মুক্তার কচিত দানার বয়ান শুনবো। এই সাহাবী বয়ান শুনে না এবং দ্রুত আসে, দ্রুত চলে যায়, নবী কিচ্ছু বলেন না। কয়েকদিন পরে আবার বিচার, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী ইকামতের সময় আসে, সালাম ফিরানো মাত্র আবার চলে যায়, নবী আজও কিছু বলেননি।
কয়েকদিন পরে যখন আবার নালিশ দিল, নবীজি এইবার বলেন চলো, সাহাবী হয়তো বিপদেগামী হয়ে আছে, চলো আমরা বাড়ি গিয়া খোঁজ খবর নেই। নবীর আদর্শ কত সুন্দর, কত সুন্দর। মানুষ বিয়ে করছে, বিয়ে করে না, ভালো একটা বউ পাইলে কি গর্ব করে যে মাইয়া পাইছি হাজারে একখান, ঠিক নি? কয় ডানা কাটা পরি হাজারে একখান। সন্তানের দিকে 13টা হইলেও যৌবন নষ্ট হবে না। শিক্ষক ছাত্র পায় কয় 1000 ছাত্রের মধ্যে ছাত্র হইল একজন। ওরে মুসলমান নবীর আশেক, তোমার তো গর্ব করা দরকার ছিল যে বিশ্বের বেঈমানেরা নবী পাইছি একজন যার মতো কোনো নবী নাই। এমন একজন নবী আমরা পাইছি যার চেহারার মতো চেহারা নাই। এমন একজন নবী পাইছি যার আদর্শের মতো আদর্শ নাই। গর্ব করা দরকার ছিল। অথচ তুমি নবীর আদর্শকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া ক্রিকেটারদের সাইজে মাথার চুল কেটে ইন্দুর বান্দর হয়ে গেছে, বড় আফসোস। অথচ নবীর আদর্শ দেখে হাজার হাজার বছর পরে কত খ্রিস্টান, ইহুদি, কত হিন্দু কালেমা পড়তেছে। ভাইরা আমার, নবীজি চলে গেলেন সাহাবীর বাড়ি, সাথে কয়েকজন সাহাবা। দরওয়াজায় গিয়া নবী নিজ আওয়াজ দিলেন, ও সাহাবী আসো, ঘর থেকে বের হও, রহমাতুল লিল আলামিন তোমার ঘরের সামনে। ঘর থেকে কোনো আওয়াজ নাই। নবীজি আবার ডাকলেন, আওয়াজ নাই, আবার ডাকলেন, ভেতর থেকে কান্নার আওয়াজ। সাহাবী ডেকে বলেন, নবীজি আমার গোপন খবর আমি গোপন রাখতে চাইছিলাম, আজ আপনি আমার খবর প্রকাশ করে দিলেন, কি খবর? সাহাবী ডেকে বলেন, ও পয়গম্বর, আমি এত গরীব, আমি আর আমার স্ত্রী ঘরের মধ্যে থাকি, দুইজন মিলে শুধু একটা কাপড় আছে, আমার আর কিছু নেই। যখন মসজিদে আজান হয়, ঘরের মধ্যখানে একটা গর্ত বানাইছি, আমার স্ত্রীটাকে গর্তের মধ্যে রেখে ওই কাপড় পরি আমি মসজিদে এসে নামাজ পড়ি। সালামটা ফিরানো মাত্র আবার দৌড়ায় ঘরে যাই। আমি গর্তের মধ্যে নেমে আমার কাপড়টা আমার স্ত্রীকে দেই, স্ত্রী নামাজ আদায় করে। নবী আমি এই এত কষ্টের মাঝেও নামাজ ছাড়ি না, দৌড়ায় যায়, আবার ঘরে চলে আসে। নবীজি কান্না করে দোয়া করলেন, আল্লাহ এই সাহাবী এত কষ্টের মাঝেও তোমাকে ভুলে নাই, তুমি এই বান্দাকে দুনিয়াতেও ভুলো না, আখিরাতেও ভুলিও না। আর তুমি একটু তরকারিতে ভেজাল, একটু খানায় কষ্ট, তাড়াতাড়ি চলে গেল ব্যাংকে লোন উঠাবার জন্য, আবার বাহাদুরি করো আমি বড় হাজি সাহেব। তোমার হজ যে কবুল হয় নাই, তুমি কি এটা জানো না? সুদের খাতায় নাম থাকলে কোনো দান, সদকা, তেলাওয়াত, নামাজ, জিকির কিচ্ছু কবুল হবে না। আল্লাহর শপথ, বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। সুদের খাতায় নাম থাকলে কোনো ইবাদত, নামাজ, রোজা, জিকির, দান, সদকা, তেলাওয়াত কিচ্ছু কবুল হবে না। অথচ গর্ব করে আমি হাজী সাহেব। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, এই বরকতের মাস, তওবা করার মাস। এত গরিবী হালাতেও আল্লাহকে ভুলেন নাই। অতএব আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ জীবনে কম অন্যায় করি নাই, আর জীবনে অন্যায়ের পথে যাব না রে আল্লাহ। আমার অন্যায়ের খবর আমার মা জানে না, মেয়ে জানে না, বিবি জানে না, কেউ জানে না, তুমি জানো। এই অন্যায়ের পরেও তুমি আমাকে দেশ থেকে তাড়ায় দাও নাই, খানা বন্ধ করো নাই। আয় আল্লাহ, আমি আজকে থেকে তওবা করলাম, আর অন্যায় করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার মনে আঘাত দিব না, মুরব্বীর সাথে খারাপ আচরণ করব না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন পড়ব, একজন খাঁটি আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলবো। আল্লাহওয়ালা কে বেপরদায় চলে, গাঞ্জা টানে সে?
কথা বলেন। ও মুমিন, আল্লাহওয়ালা ওই ব্যক্তি যার মধ্যে সুন্নতের আমলের কোনো ঘাটতি নাই। এমন একজন আল্লাহওয়ালার কাছে যাও, কয় হুজুর আমি তো চিনি না, এত বড় আল্লাহওয়ালা ভালো না খারাপ চিনমু কি করে? একটা প্রবাদ আছে, গাছ তোমার নাম কি ফলে পরিচয়। পীর তুমি ভালো না খারাপ পরিচয় হবে মুরিদের দ্বারা। মুরিদ ভালো আমল করে তো পীর বুঝতে হবে ভালো। আর যদি দেখা যায় না মুরিদ নামাজ পড়ে না, পর্দা করে না, গান শুনে, বুঝতে হবে মুরিদের পীর ভালো আমলওয়ালা না। এটা হলো সহজ পদ্ধতি। অতএব ভালো একজন আল্লাহওয়ালার সংস্রবে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মা বাবার খেদমত করি। এরে যুবক, তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবক এই জমিনে নাই। কথা কন না কেন? তাহলে তুমি কেন পারবা না? বলো হুজুর চাকরি পাওয়া যাবে না। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি চাকরি করে নাই? এরে যুবক আল্লাহর গোলাম, আমাদের মাথা নষ্ট হয় নাই, টুপি দাড়ির কারণে সম্মান কমে নাই। তোমরা হয়তো অনেকে বলো হুজুরদের মাথা গরম। না রে বাবা, আমরা গাঞ্জাও খাই না, আমরা তোদের মতো ইয়াবা ট্যাবলেটও খাই না। অতএব আল্লাহর কসম আমাদের মাথা মোটেও গরম না। তোমরা যারা নেশা পান করো, ইয়াবা ট্যাবলেট খাও, তোমাদের মাথাই গরম। তোদের মাথা গরম যে কারণে মা বাবার সাথে বেয়াদবি করো। তোদের মাথা গরমের কারণে আল্লাহ ওয়ালারে গালি দাও। মাথা গরম হওয়ার কারণে স্ত্রীর সাথে বেয়াদবি করো, সন্তানের সাথে দুরাচার করো। আমাদের মাথা গরম নয়। ভাইরা আমার, কত আল্লাহ চোখের সামনে দেখাইতেছে, এরপরও বিশ্বাস করে না। কোরআন শরীফ যার সিনে আছে, আল্লাহ তার মর্যাদা এত বাড়াইছেন, চোখের সামনে আল্লাহ দেখায়, এরপর বিশ্বাস করি না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আর জীবনে রসুলের আদর্শ ছাড়বো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার খেদমত করব, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। কি রাজি? রাজি থাকলে কোনো আড্ডা দেওয়া যাবে না। তাসের আড্ডা, জুয়ার আড্ডা, ক্রামবোর্ডের আড্ডা, লুড্ডুর আড্ডা, বেপরদার আড্ডা, পার্কের আড্ডা, এগুলোর দ্বারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের দ্বার খুলে যায়। যুবক, তুই মানো আর না মানো, রেকর্ড করে রাখ। তুই যেই বন্ধু নিয়ে তাস খেলো, এ তোরে জবাই করার বন্ধু। তুই যেই বন্ধুদের নিয়ে লুড্ডু খেলো, ক্যারামবোর্ড খেলো, গাঞ্জার আসরে বসো, এগুলো তোরে জবাই করার বন্ধু। 10 দিন খাওয়াবি, তোরে সালাম দিবে, একদিন বেতাল করবি, ঘুমের ঘরে তোরে হত্যা করে লাশটা নদীর মধ্যে ফালায় দিবে। ঘটনা নাই? অতএব তোরা ওই সমস্ত বন্ধু ছেড়ে দিয়ে আমাদের বন্ধু বানা। এদেশে টুপিওয়ালারাই হলো তোমাদের আপন বন্ধু, যাদের কথায় কোনো গালি নাই, হিংসা নাই, দ্বন্দ্ব নেই। এরকম প্রাণ ভালো যার, এমন একজন বন্ধুকে বন্ধু বানাও। ও সমস্ত বন্ধু ছাড়ো। এই বন্ধুর আড্ডায় পড়িয়াই বহু যুবক জীবনটারে ওই গুলশানের হামলায় পেঁচে পড়ে শেষ হয়ে গেল। ঠিক নেই? ঐশীর মতো কন্যা সন্তান নষ্ট হইছে কেমনে? এই নষ্ট হওয়ার কারণ কি? বান্ধবীদের আড্ডা। কথা কয় না? বান্ধবীদের আড্ডা। অতএব মা বাবাকেও বলছি, সন্তান কন্ট্রোল করুন, ছেলে মেয়েকে কন্ট্রোল করুন। সন্তানের লেখাপড়া আর চরিত্র ধ্বংসের যত কারণ, এর মধ্যে একেবারে 1000 কোটি গুণ দামি একটা কারণ হলো মোবাইল। কথা কয় না কেন? যুবক, তুমি আর আমাকে কি বলবে? মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ, যৌবনও শেষ। আল্লাহ হেদায়াত দান করুন। এই মোবাইল এক গজব, যুবকের চরিত্র বিধ্বংসী এক অ্যাটম বম। হাতে হাতে মোবাইল, রাত্র 3টা পর্যন্ত ঘুমায় না, ফেসবুক চালায়। নাই? এই গজবের ফেসবুকে শেষ করে দিল সমাজ, চরিত্র সব নষ্ট করে ফেলল।
এগুলোর আর ভাষা নাই বুঝাবার যে কত লাইনে ক্ষতি করল। আর মা বাবা কি দিব্যি আরামে খুশি, ছেলেরে মোবাইল কিনে দিছে, মেয়েকে মোবাইল কিনে দিয়ে মা বাবা খুব গর্ব করে। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। এই গর্ব করলে কোনো লাভ নাই, এই গর্ব করে কোনো কিছুই হবে না, বরং এই সন্তান পিতামাতাকে ধিক্কার জানাবে, কোনোদিন হক আদায় করবে না। অতএব অনুরোধ করি সন্তানগুলো কন্ট্রোল করেন। যুবকরা আজকে দলে দলে যুবক দিনের দিকে আকৃষ্ট হচ্ছে, দিনের দিকে হাজার লাখো যুবক। তুমি কেন পারো না? আজকে থেকে রসুলের আদর্শের টুপি দাড়ি ঠিক মতো মাথায় রাখবো, দাড়ি রাখবো, নামাজ পড়বো, আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে চলবো, কোরআন পড়বো, মা বাবার খেদমত করব, মুরব্বীর সাথে ভালো আচরণ করব, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না এবং ষড়যন্ত্রের দ্বার প্রান্তেও যাব না। পাক্কা নিয়ত যদি থাকে হাত দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ আমাদের হাতকে কবুল করে নিন, সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করুন, আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। আয় আল্লাহ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীর আদর্শওয়ালা সুন্নতের আমলওয়ালা আশেক বানায় দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ও দয়ার মালিক, হাজীগঞ্জ পাইলট মাঠে হাজার 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 আপনার গোলাম, ওলামায়ে কেরাম, মুরব্বী, যুবক ভাই, ছাত্র ভাই, ছোট বাচ্চা, চাকরিজীবী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অনেকে বসারও জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নাহর কথাগুলো শুনলো। বড় বড় ওলামায়ে কেরামরা বয়ান করেছেন। রে আল্লাহ, মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যারা কবরে সবার উপরে পৌঁছায় দেন আল্লাহ। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরায় দিয়েন না। আয় আল্লাহ, যারা আয়োজন করেছেন কবুল করে নেন আল্লাহ। টাকা পয়সা পরামর্শ দিয়েছেন যারা, কবুল করে নেন। জনপ্রতিনিধির দায়িত্ববান যারা এই সহযোগিতা করেছেন, প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন, কবুল করে নেন আল্লাহ। সওয়াবটুকু নবীজির রওজায় পৌঁছায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা ও কাবা জিয়ারতের তৌফিক দান করেন। ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আমাদের ঈমান ও আমল মজবুত করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের হিংসা, রিয়া, হাসাদ দূর করে দেন, ইখলাস ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, প্রয়োজনীয় সব গাইবের থেকে ফয়সালা করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের উপরে দয়া করেন আল্লাহ। প্রবাসে যারা চাকরি করে, ব্যবসা করে, হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে মায়ানমারের মুসলমানের উপরে খাস রহমত নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ, কত কষ্টে তাদের জীবন চলে রে মালিক, খানা নাই, ঘুমানোর জায়গা নাই, কত সন্তান মা হারায়া বাবা হারায়া কান্না করে। গতকালকে আমরা টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে হঠাৎ রাস্তার মধ্যে তাকায় দেখি লাশ আর লাশ। পরে খবর পাইলাম নদীতে ট্রলার দিয়ে যখন টেকনাফে ওপার থেকে আসতেছিল, ট্রলার ডুবাইয়া দেয়া হয়েছে। আর ওখানে কত মানুষের লাশ, আবার অনেকের খবরও পাওয়া যায়নি। ও দয়ার মালিক,
এমন বর্বর হামলার শিকার এই মুসলমান, ইতিহাসের পাতায় এরকম আর কোনো ইতিহাস রচিত হয়নি। ও দয়ার মালিক, বরদাস্ত করা যায় না রে আল্লাহ। জালিমদের হেদায়াত দান করেন, না হয় নমরুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ। জালিমদের হেদায়াত দান, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। মুনাফিক থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমার দেশে যারা আছে বাইরের মানুষ হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সরকার থেকে যে সহযোগিতা আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যেই বন্টন চলছে সবাই যেন পায় সেই ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, থাকার খানার আরামের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমাদের দিলের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা মাথার ঘাম পায়ে ফেলা হালাল টাকা দান করে কবুল করে নেন আল্লাহ। ও দয়ার মালিক, সারা দুনিয়ার মুসলমানের হেফাজত করেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, মা বাপ সন্তান ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মিল মোহব্বত বাড়ায় দেন। ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। অভাবীদের অভাব দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার দিলের সাথে মোহব্বত বাড়ায় দেন আল্লাহ। ঈমান ও আমল মজবুত করে দেন আল্লাহ। সকলের দিলের নেক আশাগুলো পুরায়া দেন। আয় আল্লাহ, দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, দিনের খেদমতের জন্য আমাদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই ময়দানকে আপনি আহলে হকের ময়দান হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সবাই কষ্ট করে কাদা পানির মধ্যে আসছে, ভাবতেও পারি নাই আজকে আর টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই। কোরআন সুন্নাহর মোহাব্বত, নবীজির মোহাব্বত, কাউকে খালি ফিরায়েন না। আয় আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দিনের খাদেম বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রয়োজন মিটায় দেন। ছেলে সন্তান যা আছে আপনি কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, নেককার ছেলে মেয়ে ঘরে ঘরে বাড়ায়া দেন আল্লাহ। দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যা প্রয়োজন গাইবের থেকে ফয়সালা করে দেন আল্লাহ। ও দয়ার মালিক, কারো হাত ফিরায় দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সকলকে দিনের খাদেম বানায় দেন। আমরা যারা হাত তুলিছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায়, মেহেরবানি করে কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থতা দূর করে দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা, কথা বলতে বড় কষ্ট পাই, কোরআনের বরকতে দয়ার নজরে আওয়াজের ভিতরে স্পষ্টতা ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি ছাড়া ভালো ডাক্তার কেউ নাই। গুনার কারণে আপনি রাগ করিয়েন না রে আল্লাহ। নবীজির ওসিলায় দ্বীনের নিসবতে কুদরতের হাতে পূর্ণ সুস্থ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আওয়াজের ভেতরে কান্নার আওয়াজ দান করেন, ইখলাস রুহানিয়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের নবীজির উসিলায় মোনাজাত দোয়া কবুল করে নেন। ছেলে মেয়ে সন্তান স্ত্রী আহাল সবাইকে জীবন ঈমান সব হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সব কিছুর জিম্মাদার হয়ে যান। কুদরতের নজর দিয়া নবীজির উসিলায় দিলের আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।